চালাক। হ্যাঁ, অবশ্যই আমি নিজেকে অনেক চালাক মনে করি, কারণ আমি যদি চালাক না হইতাম তাহলে আমি আমার সতীন নিয়ে সংসার করতে পারতাম না। আজকে চালাক বলেই কিন্তু এই দুনিয়াতে টিকে আছি, ঠিক আছে? যদি বলদ হইতাম না, মাটির সাথে অনেক আগে মিশা যেতাম। কারণ আমার জায়গায় যদি আপনি থাকতেন না, আপনিও দিনে দিনে দেখতে দেখতে আপনি নিজেও চালাক হয়ে যেতেন। একটা মানুষ মায়ের পেট থেকে পড়েই চালাক হয় না। দুনিয়ার অনেক কিছু তারে অনেক কিছু শিখায়। যেমন আমি না আমার জীবন থেকে অনেক কিছু শিখতে শিখতে আজকে চালাক হয়েছি। আমি কিন্তু আমার মায়ের পেট থেকে পড়েই চালাক হই নাই। আর যারা আমাকে শুধু বলো যে এই ছোট বউ অনেক চালাক, নিজের লাগে সবকিছু করতেছে, ভাই আমি কি এমন করে লাইছি? আমার কি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার কোনো অভাব নাই? এরকম কোনো কিছু আমার নামে কি আমার হাজবেন্ড সবকিছু লেখা দিছে? শোনো, যা আছে যতটুকু আছে এটা আমাদের তিনজনের। আর আর এমন তো না যে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতেছি, লাখ লাখ টাকা ইনকাম করতেছি, এগুলো থোয়ার মতোই জায়গা নেই। এই কারণে তিনজনের ভাগ করে দেওয়া লাগে। একটা মানুষ কখনো তার মায়ের পেট থেকে পড়ে চালাক হয় না, পরিস্থিতি তাকে চালাক বানিয়ে ফেলে। আমিও এত বেশি চালাক ছিলাম না, কিন্তু জীবন আমাকে চালাক বানিয়েছে, তাই তো আজকে আমি এত চালাক। আপনারা যারা আমাকে বলছেন ছোট বউ অনেক বেশি চালাক, তাদের উদ্দেশ্যে বলি, আমি চালাক বলে এখানে টিকে রয়েছি। তা না হলে আমি কখনোই সতীনের সংসার করতে পারতাম না, কবেই মাটিতে মিশে যেতাম। ঠিক এই কথাগুলোই এবার ভিডিওর মাধ্যমে জানালো ছোট সতীন। ছোট সতীনকে যে সকলেই চালাক বলে, সে চালাকি করে নাকি ব্যাংক ব্যালেন্স সবকিছু তার নামে লিখে নিয়েছে, সেই বিষয়ে এবার সরাসরি সে নিজেই জানিয়েছে কি আছে এমন তাদের যে সবকিছু সে তার নামে লিখে নিয়েছে। যা আছে তা তাদের তিনজনের। আর সে চালাক না হলে সে কখনোই সতীনের সংসার করতে পারতো না, কবেই সে মাটিতে মিশে যেত। পরিস্থিতি তাকে আজকে এখানে নামিয়েছে। সে মায়ের পেট থেকে পড়েই চালাক ছিল না। কোনো মানুষই মায়ের পেট থেকে পড়েই কখনো চালাক হয় না। পরিস্থিতি, সমাজ, জীবন তাকে চালাক বানায়। আজকে ঠিক পরিস্থিতির শিকার হয়ে ছোট সতীন চালাক হয়েছে। তো ভাই, আপনারা যারা আমাকে চালাক বলেন, বলতেই থাকেন, আমার এতে কোনো সমস্যা নেই। আমি চালাকি থাকবো। তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু ছোট সতীন তার ভিডিওর মাধ্যমে তাকে যে মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করে, বাজে মন্তব্য করে, তারই কিন্তু রিপ্লাই করলো। বুঝতেই পারছেন পরিস্থিতির চাপে কিন্তু ছোট সতীন আজকে এখানে। তা না হলে হয়তো বা কখনোই সতীনের সংসারে সে আসতো না। আর এমনকি সে তো একা আসেনি, তাকে কিন্তু নয়ন বিয়ে করেই নিয়ে এসেছে। তাহলে সব দোষ কেন তার একার হবে? সব দোষের ভাগিদার সে কেন একা হবে? এখানে সকলেই সমান দোষী। তো ভিউয়ার্স, এই কথাগুলোই কিন্তু এবার জানালো ছোট সতীন তার ভিডিওর মাধ্যমে। ছোট সতীনের এই কথাগুলো শুনে আপনার কি মনে হলো? ছোট সতীন যে কথাগুলো বলেছে আসলেই কি ঠিক? তাকে যে সকলে এখন পরিস্থিতির জন্য তাকে সকলে যে দোষারোপ করছে, তার উপরে যে চাপ সৃষ্টি করছে, বড় সতীন চলে যাওয়ার পেছনে নাকি সেই দায়ী, এই নিয়ে তাকে অভিযোগ করছে, সে বিষয়ে আপনার কি মন্তব্য? কমেন্টে জানাবেন।